পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দ্বিপদী বিন্যাস বা বলছে দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এটা সম্ভাবনার যদি না বোঝা যায় এবং দৈবচলক গাণিতিক প্রত্যাশা এই সকল বিষয় অতিক্রম করেই কিন্তু এই সম্ভাবনা বিন্যাস অর্থাৎ দ্বিপদী বিন্যাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তা আগে যে বলে সম্ভাবনা কোর্সটা তোমাদের খুব ভালো করে ধারণা নিতে হবে, তাহলে কিন্তু সম্ভাবনা বিন্যাসের যে দ্বিপদী পৈশু এবং পরিমিত বিন্যাস এই তিনটি বিন্যাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। বিশেষ করে যারা সমাজকর্ম মাস্টার শেষ পর্ব, তারপরে অর্থনীতি এবং অন্যান্য কোর্সে যারা সম্ভাবনা অধ্যায়টা আছে তাদের জন্য এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু এর উপরে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়া আছে, তারপরে আমি স্বল্প পরিসরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের স্বল্প সময়ের মধ্যে এটা সহজে বোঝার জন্য সুবিধা হয়। তো যাই হোক, দ্বিপদী বিন্যাস বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা জেমস বার্নলি নাম অনুসারে এটা করা হয়। জেমস বার্নলি তার নাম অনুসারে এই বার্নলি বিন্যাস, অনেক সময় বার্নলি বিন্যাস নামে এটা পরিচিত দ্বিপদী বিন্যাস। তো প্রথমে আসলো যে দ্বিপদ মানে কি? দ্বিপদ মানে দুইটা পদ। যেমন আমি যদি বলি দ্বিপদ কি বলা হলো, যদি আমি কোনো ইয়েস নো, গুড ব্যাড, সফলতা বিফলতা এই ধরনের দুটি রেজাল্ট পাওয়া যাবে যে ধরনের বিষয়গুলোকে, সেগুলো আমরা বলছি কি বলো দ্বিপদী চলক। ইয়েস নো গুড ব্যাড এরকম, তাই না? সফলতা বিফলতা, আমি একটা কাজ করলাম, হয় সফলতা হতে পারে বিফলতা, এটি হলো দ্বিপদী চলক। বলছে তাহলে প্রথমে হলো দ্বিপদী পরীক্ষা কি? বলছে যে কোনো দৈব পরীক্ষায় প্রতিবার চেষ্টায় মাত্র দুটি ফলাফল, আবার বুঝি না, দৈব পরীক্ষায় দুটি মাত্র ফল বলছে, দেখা যায় চেষ্টায় কোনো দৈব পরীক্ষায় একটি চেষ্টায় মাত্র দুটি ফলাফল পাওয়া যাবে। একটা হলো কি, ফলাফলের একটা নির্দিষ্ট সম্ভাবনা, অর্থাৎ সফলতা থাকবে এবং বিফলতা থাকবে। তাহলে ওই ফলাফল নির্দেশকারী অবস্থাকে আমরা কি বলছি বলো? তো বলছে ওই ফলাফল এরূপ একটি ফলাফল নির্দেশকারী চলককে আমরা কি বলছি বলো? দ্বিপদী চলক। আরেকটা জিনিস হলো সফলতা এবং বিফলতা যে দুইটা রেজাল্ট থাকবে তার যোগফল অলওয়েজ এক হবে। অর্থাৎ যে দুটি পরীক্ষার রেজাল্ট পাবো আমরা, হয় সফলতা নয় বিফলতা, বা যেটাই পাব না কেন, এর রেজাল্ট অলওয়েজ কত হবে? এক হবে। তাহলে ওই চলককে আমরা কি বলছি বলো? দ্বিপদী চলক, এবং তাকে বলছি আমরা কি বলো? দ্বিপদী পরীক্ষা। প্রশ্ন হলো তাহলে দ্বিপদী বিন্যাসটা কি? তো আমরা যদি কোনো দ্বিপদী পরীক্ষায় প্রতিবার একটু দেখো, কোনো দ্বিপদী পরীক্ষায় আমরা আগেই বলেছি দ্বিপদী পরীক্ষাটা কি? পরীক্ষায় কোনো দ্বিপদী পরীক্ষায় প্রতিবার চেষ্টায় আমরা কি পাবো? প্রতিবার চেষ্টায় দেখো দুটি ফলাফল কি পাবো? সফলতা ও বিফলতা। সফলতা ও বিফলতা হলে, অর্থাৎ দুটি ফলাফল সফলতা ও বিফলতা হলে, দেখো যে হলে সফলতার সম্ভাবনাকে আমরা ধরলাম, সফলতার সম্ভাবনা প্রবাবিলিটি এস সমান পি, এবং বিফলতার সম্ভাবনা প্রবাবিলিটি এফ সমান কিউ হলে, ওই যে শর্ত বললাম যে পি প্লাস কিউ সমান কি হবে? এক হবে। যেটা আমরা দ্বিপদী পরীক্ষায় বলেছিলাম যে দুটি একটা পরীক্ষায় চেষ্টায় দুটি ফলাফল পাওয়া যাবে, একটা সফলতা ধরলাম, একটা বিফলতা, এবং সফলতা বিফলতা দুটি যোগফল কত হবে? অলওয়েজ এক হবে। প্রশ্ন হলো এই চেষ্টাটা যদি অনেকবার করা হয়, অনেকবার বলছে একটা লিমিট আছে দ্বিপদী বিন্যাসের, 30 বারের উপরে করা যাবে না, অর্থাৎ চেষ্টার সংখ্যা সর্বোচ্চ কত? 30। তাহলে দ্বিপদী বিন্যাসের লিমিট কত? চেষ্টার লিমিট হচ্ছে এন হচ্ছে কত? 30, অর্থাৎ 30-এর উপরে এই চেষ্টাটা করা যাবে না। তাহলে ধরে নিলাম যে এখন এন বার চেষ্টায় ব্র্যাকেটে এন এর মান কত? এন এর মান 30 এর উপরে হবে না, তাই না? তাহলে এন এর মান 30-এর উপরে হবে না। এন বার চেষ্টায় এক্স বার সফলতার সংখ্যা হবে, একটু বুঝে নাও, x সমান 0 1 2 থেকে ডট n। একটু ক্লিয়ার হয়ে নাও, একটু বুঝে নাও। এই যে x সমান 0 1 2 থেকে n, এটার একটু ক্লিয়ার হয়ে নাও। যেমন মনে করো
যে এক্স বার সফলতার সংখ্যা হবে যদি এন বার, মনে করো তুমি কাজ একটা 5 বার করলা, কোনো পরীক্ষা তুমি 5 বার দিলা, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তোমার সফলতা কেমন হতে পারে 0, 1, 2 থেকে কত পর্যন্ত 5 পর্যন্ত। অর্থাৎ তুমি একবারও সফলতা হতে নাও পারো, একবার হতে পারো, 2 বার হতে পারো, 3 বার, একদম সর্বোচ্চ কতবার 5 বার। তো এক্সের মান যা হবে যে এনের মান যা হবে, এক্সের মান 0 থেকে সেই পর্যন্ত এন পর্যন্ত, কিন্তু সেটা অবশ্যই 30-এর মধ্যে হবে, 30-এর নিচে হবে। যাই হোক, তাহলে এখন প্রশ্ন হলো যে এই এক্স বলছে যে এন বার চেষ্টায় এক্স বার সফলতার সংখ্যা হবে এক্স সমান কত বলো 0, 1, 2 থেকে ডট ডট কত পর্যন্ত এন পর্যন্ত। এখন প্রশ্ন হলো যে এখন কিউ প্লাস, এখন দেখো, এখন কিউ প্লাস পি পাওয়ার এন এর পর্যায়ক্রমিক, দেখো পর্যায়ক্রমিক সফলতা পাওয়ার সম্ভাবনা নির্ণয়ের সূত্রকে দ্বিপদী বিন্যাস বলে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বলো, এরপর যে কিউবের পর্যায়ক্রমিক পদ এক সংখ্যক সফলতা পাওয়ার সম্ভাবনা নির্ণয়ের সূত্রকে আমরা কি বলছি বলো, দ্বিপদী বিন্যাস বলে। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক বা সূত্র হবে, দেখো যে প্রবাবিলিটি অফ এক্স সমান এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স। এক্সের মান আমরা আগেই বলেছিলাম 0, 1, 2 থেকে কত পর্যন্ত এন পর্যন্ত, তাই না? এটা আমরা বলেছিলাম। তো প্রশ্ন হলো যে এই যে সূত্রটা আমরা পাইলাম দ্বিপদী বিন্যাসের পরামিতি বিষয়টা, তোমরা একটা বারবার দেখবা যে দ্বিপদী বিন্যাসের পরামিতি, যে পরামিতিটা কি, যে কোনো নিবেশনকে পরিস্থিতি দান করে। দ্বিপদী বিন্যাসের পরিচয় হচ্ছে এন আর পি, অর্থাৎ যদি এন এবং পির মান জানা থাকে তাহলে অন্যান্য মানগুলো অটোমেটিক্যালি আমরা পাওয়া যাব। তো এন এবং পিকে হচ্ছে দ্বিপদী বিন্যাসের পরামিতি বলা হয়। তো যাই হোক, এইটা একটা গেল দ্বিপদী বিন্যাসের পরামিতি। আমরা বুঝলাম যে দ্বিপদী বিন্যাসের শর্ত আমরা একটা ধারণা পাইলাম যে দ্বিপদী বিন্যাসের কতগুলো বৈশিষ্ট্য আসে, যে বৈশিষ্ট্য সম্বন্ধে আমি একটু সাধারণ ধারণা দেব। যে দ্বিপদী বিন্যাসে একটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, একটা হলো কি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস। এর দুটি পরামিতি আছে, একটা হচ্ছে কি বলো এন ও পি, তাই আছে। এর গড় হচ্ছে, দেখো এর গড় হচ্ছে এনপি, গড় এনপি, ভেদাঙ্ক এনপি কিউ, পরিমিত ব্যবধান রুট এনপি কিউ। আচ্ছা, আবার বুঝে নাও যে এর গড় এনপি, ভেদাঙ্ক এনপি কিউ, পরিমিত ব্যবধান রুট এনপি কিউ। আচ্ছা, এছাড়াও দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়, আবার বুঝে নাও, অর্থাৎ এইটা বড় এটা ছোট, অর্থাৎ এনপি গ্রেটার দেন কত এনপি কিউ, অর্থাৎ এর ভেদাঙ্ক, আবার বুঝি না, পরিমিত গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়। আচ্ছা, এই দ্বিপদী বিন্যাসের সম্ভাবনাগুলোর সমষ্টি 1, অর্থাৎ এই যে সম্ভাবনাগুলো আমরা পাইলাম, তাই না? দেখো 0 থেকে n পর্যন্ত, অর্থাৎ প্রবাবিলিটি x সমান 0 প্লাস প্রবাবিলিটি 1 প্লাস ডট ডট প্রবাবিলিটি n, এর যোগফল কত হবে 1। n এর মান যদি 5 হয়, 0 থেকে 5 এর যোগফল 1, n এর মান 10 হলে 0 থেকে যোগফল 10, 1, অর্থাৎ দ্বিপদী চলকের সম্ভাবনাগুলোর সমষ্টি কত বলছে 1। আচ্ছা, তারপরে হচ্ছে যে p গ্রেটার দ্যান কিউ হলে বলছে, দেখো p গ্রেটার দ্যান কিউ হলে বলছে যে বিন্যাসটির ধনাত্মক বঙ্কিমতা, এবং p লেস দ্যান কিউ হলে এটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিমতা। তো যাই হোক, এরকম তারপরে হচ্ছে আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা তোমরা একটু সাধারণ ধারণা নিয়ে নেবা। তো আমরা যখন অঙ্ক করব তখন একটা সাধারণ ধারণা দিয়ে আরও একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা এই দ্বিপদী বিন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা বিশেষ করে সমাজকর্ম মাস্টার শেষ পর্বে, তোমাদের প্রতি বছরই সম্ভাবনার বিকল্প হিসাবে দ্বিপদী বিন্যাসের অঙ্কগুলো আসে। তো যে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোর সম্বন্ধে একটা ধারণা নিবা, তাহলে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। তারপরে গবেষণা পরিসংখ্যান একসাথে আসবে এই